محمد وعلى آل سيدنا একদিন আমরা থাকব না, যাব অন্ধকার ঘরে, সেই ঘরেরই আলো জানো আমার প্রিয় নবীকে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি मौलाना तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है ऐने नूर तेरा सब गाना नूर का। अल्लाहुम्मा सल्ले माशाल्लाह मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। আজরাইলের হাতে পড়বি ধরা যেদিন, আজরাইলের হাতে পড়বি ধরা যেদিন, পারে না বলে নে বলবো না, বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পড়েছি, আল্লাহর জিকির করেছি। আল্লাহর জিকিরের হুকুম আল্লাহ তাআলার রব্বুল আলামিনের পবিত্র কালামে শরীফে আছে কি নাই? কথা বলুন আছে কি নাই? সকলে মনোযোগ দিয়ে বলুন আছে কি নাই? তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা করেছেন হে ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। ফেরেশতারা পড়ে না পড়ি, ফেরেশতারা পড়ে তোমরাও পড়ো, ওই নবীকে দুরূদ ও সালাম প্রদান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছি। সমস্ত নবীদের নবী যিনি, সমস্ত কায়নাতের সৃষ্টির মুক্ত যিনি, যে মৌলা তাআলা রব্বুল আলামিন যে রাসূলকে বানালেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী সমস্ত কায়নাতের রহমত, তিনি আমার আপনার আকা, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে, মা বাবার খেদমতের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর দ্বীনে থাকতে চাই কি চাই না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্ম, এই ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীয় ধর্ম, পছন্দ ধর্ম, ভালোবাসার ধর্ম। সেই ধর্ম সমস্ত ধর্ম থেকে আলাদা, যেই ধর্মের প্রচার আমার আল্লাহ ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ধর্মের মধ্যে কাটাকাটি আছে, কথা বলতে আছে, মারামারি আছে, ধাক্কাধাক্কি আছে না? নাই, শুধু একটাই, আল্লাহর ইবাদত করো,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কার অনুসরণ করবা, কার অনুকরণ করবা? হে সৃষ্টি জাতি শুনে নাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি গফফার পেতে চাও, আমি আল্লাহকে যদি রহমান পেতে চাও, তোমরা আমার দয়াল নবীর অনুসরণ করো, অনুকরণ করো। দয়াল নবীর অনুসরণ যদি করতে পারো, দয়াল নবীর অনুকরণ যদি করতে পারো, আমার দয়াল নবীর সুন্নাত যদি ধরতে পারো, আল্লাহর হুকুম যদি ফরজ আদায় করতে পারো, নবীর সুন্নাত যদি আদায় করতে পারো, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমার জন্য এত নাজ নিয়ামত থাকবে, তোমাকে আমার আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা খুব মনোযোগ খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু, ও বন্ধু, যে ব্যক্তি আপনাকে ফলো করবে, যে ব্যক্তি আপনাকে ফলো করবে, যে ব্যক্তি আপনার অনুসরণ অনুকরণ করবে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমান হয়ে যাব, তার জন্য গফফার হয়ে যাব, তার জীবনের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত পুরস্কার দিব। কথা বলুন ঠিক কিনা? সেই নবীর ভালোবাসা, সেই নবীর ইত্তেবা, সেই নবীর মহব্বত, সেই নবীর দুরূদ, সেই নবীর তাজিম আমাদের করা দরকার আছে কিনা? না, কথা বলুন আছে কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওয়াসআল করনি প্রেমিক ছিল 32 দ্বন্দ্ব ভেঙে দিল রে। আরে নবীর প্রেমে মাজনু হইলে, নবীর প্রেমে মাজনু হলে জান্নাত তার ঠিকানা, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় তারা করে না, প্রেম তো মরে না। কথা বলুন ঠিক কিনা? প্রেমিকের কোনো মরণ আসেনি? আরে আমার বন্ধুরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জিকরুল জামিল কিতাবে বয়ান করা বুখারী শরীফের হাদিস, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বন্ধুরে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে নবী যায়, পাহাড় পর্বতগুলি, গাছপালাগুলি আমার দয়াল নবী মায়ার নবীকে সালাম জানায়। কথা বলুন ঠিক কিনা? আপনাদের কাছে আমি বলতে চাই, দয়াল নবী বড় নাকি আল্লাহর নবীদের মধ্যে সুলেমান নবী বড়? কথা বলুন, কোন নবী বড়? আখিরি নবী বড় নাকি সুলেমান নবী বড়? সুলেমান নবীর কথা পিপিলিকার গর্ত থেকে এমন কোন সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি যাচ্ছিলেন না যে সৃষ্টি জাত হযরতে সুলাইমানের কথা বুঝতেন না। আমি জানতে চাই সেই সুলাইমান নবীর প্রেম। সেই সুলাইমান নবীও বলে, সাইয়েদনা আদম বলে, হে আদম তুমি যাও যাও, আদম রে তুমি যাও, তোমার মধ্যে একটা লাইট ফিট করা আছে, ওই লাইটটা কোন লাইট বাবা জানো নি? আদমের ভিতরে রূহ দেওয়া হলো, ওই আদমের ভিতর থেকে রূহটা যখন বারবার ফেরত আসলো, আমার আল্লাহ তাআলা আদমের ভিতরে নূর ফিট করলেন। কোন নূর ফিট করলেন? যে নূরটা হলো আমার দয়াল নবী মায়ার নবীর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমার বন্ধুরা খুব মনোযোগ, আমার ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমার আলেম গোষ্ঠী ভাইরা খুব মনোযোগ খেয়াল করেন। এখানে তো কি বলা হচ্ছে? কিতাবুম মুবিন দ্বারা, কিতাবুম মুবিন দ্বারা তাওরাত বোঝানো হয় না, জাবুর বোঝানো হয় না, ইনজিল বোঝানো হয় না। ওই কিতাবুম মুবিন যখন এসেছে, এই আল্লাহর পাকে কালাম যখন এসেছে,
আমি যদি আপনাদেরকে বলি বাবার নবী দুনিয়ার জমিনে আসলেন আগে নাকি আল্লাহর কুরআন নবী আসলেন, আপনি কি বলবেন? কুরআন আসছেন আগে নাকি আমার দয়াল নবী আসছেন আগে? কথা বলেন, কথা বলেন। দয়াল নবী আসার 40 বছর পরে এই কোরআনে পাক নাজিল কার উপরে নাজিল হয়েছেন? কথা বলেন, কার উপরে? আমার দয়াল নবীর উপরে কোরআনে পাক নাজিল হয়েছেন। ওই প্যারা নবীর উপরে কোরআনে পাক নাজিল হয়েছেন। ওই কোরআনে পাক কেমন কোরআন? যেই কোরআন পাহাড়ে নেয় না, যেই কোরআন সমুদ্র নেয় না, যেই কোরআন খোদার সৃষ্টির মধ্যে রাখা সম্ভাবনা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, সেই জায়গার মধ্যে আমার দয়াল নবীর সিনা মুবারকের মধ্যে আমার আল্লাহ কোরআন 1 বছর না 2 বছর না 3 বছর না 5 বছর না 10 বছর না 20 বছর না গোটা 23 বছরে আমার দয়াল নবীর উপরে আমার আল্লাহ এই কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমার দয়াল নবীর হেদায়েতের জন্য না, সাব্বাহাম আমার দয়াল নবীর হেদায়েতের জন্য না, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য নাজিল হয়েছেন। এই কোরআন মুত্তাকিনদের জন্য নাজিল হয়েছেন। কোরআন যখন আসে নাই তখন আমার নবী কাফেরদের কাছে ছিলেন আল আমিন। কথা বলুন ঠিক কি না? কথা বলুন ঠিক কি না? কোরআন আসে নাই তখন আমার নবী ছিলেন আল আমিন। আমার নবী 40 বছরে যদি নবী হয়, আমার নবী 40 বছরে যদি নবী হয়, আমি জানতে চাই সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর আসার আগে জ্যোতিষরা বলা হলো, এ ফেরাউন তুমি জানো নি, ফেরাউন তুমি ধারণা রাখছো নি, তোমাকে এমন একজন পয়গম্বর আসতেছে, তোমাকে নীল নদে ফালায় মারবে, তোমাকে পর দিবে, তোমাকে ধ্বংস করবে, তোমাকে শেষ করে দিবে। এ ফেরাউন তুমি জানো নি কে আসতেছে? সেরা বলা হলো কে আসতেছে? পণ্ডিতেরা যখন বলল তখন ফেরাউন বলে কে আসতেছে? তখন বলতেছে তার নাম হবে মুসা কালিমুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীকে, নবীকে কান্দাইলে কাঁদবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 আমার নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিন্তু এক এক নবী এক এক ভাবে, এক এক নবী কোন গুপ্তের জন্য, আবার কোন এলাকার জন্য কয়েক নবী, আবার কোন বস্তার মধ্যে ফিলিস্তিনে নবী। কিন্তু দেখা গেল মিশরে আসলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা কোন ঠিক কি না? শুধু মিশরের জন্য আমার বন্ধুরা আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার হাবিব কামলাওয়ালা সরকার দু আলম নূরে মুজাসসাম উম্মতের কান্ডারি শাফাতে তরানওয়ালা নবী, যে ময়দানের মধ্যে যদি জিজ্ঞাসা করলেন নামাজ পরিকার, কথা বলেন নামাজ কার? একটু জবান খুলে বলুন কার? রোজা কার? কোরআন তেলাওয়াত কার? হজ কার? যাকাত কার? দান কার? সব কিছু ইবাদত হলো আল্লাহর। আমরা ইবাদত কারো অন্য কারোর বলি না, ইবাদত হলো আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? আর অনুগত্যটা হলো, অনুসরণ করা হলো, ইত্তেবা করা হলো আমার দয়াল নবীর। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য বলা হচ্ছে। বন্ধুরে ও
শেখর সরের বাবারা ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা খুব মনোযোগ খেয়াল করবেন। এই মাহফিলটা যে আজকে হয়েছে, আজকে জনাব হাজী মুহাম্মদ মিলন মিয়া তিনি তো আমাদের মধ্যে একটা গর্ব। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তিনি বাবা ছিল আমার জন্য গর্ব। আমাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহব্বত করতেন তিনি বাবা। অনেকবার নেটারপুর মসজিদের মধ্যে আমার পিছনে অনেকবার নামাজ পড়েছে। বন্ধুরে স্মরণ হয়, মনে হয় যে লোকগুলি আমাকে মহব্বত করেছে। আল্লাহ গো, আমি আলেম হয়ে তোমার দরবারে, আমি অদম গুনাহগার হয়ে তোমার দরবারে প্রার্থনা করি, মেহেরবানি করে তুমিও তাদেরকে মহব্বত করে তোমার বন্ধু হিসাবে তুমি কবুল করো। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল পাঠাইলেন, সমস্ত নবী রাসূলদের নবী হলো, সমস্ত নবীদের রাসূল হলো, সমস্ত নবীদের অবস্থান একটা, আর আমার দয়াল নবীর অবস্থান একটা এরকম না। নবীদের এক অবস্থা, রাসূলদের আরেক অবস্থা, কিয়ামতের আরেক অবস্থা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা এসেছে, ইব্রাহিম এসেছে, হযরত ইসমাইল এসেছে, হযরত দাউদ আলাইহিস সালাম এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম এসেছে, কিন্তু তারা সমগ্র জগতের জন্য না, সমগ্র জগতের জন্য তাদেরকে রহমত বানাইলা। রহমত আমি যারে বানাইলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত বানাইলেন আমার নবী। নবী হলো রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রহমানুর রহিম। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলো রাউফুর রহিম। আমার নবীও আল্লাহর দরবারে এই কোরআনে আয়াতে তেলাওয়াত করে সূরা তাওবা থেকে। ও বন্ধু, ওইখানে আমার নবীও মুমিনদের জন্য রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে সমস্ত ইবাদত করলাম আল্লাহর। আল্লাহ তাআলা হাশরের ময়দানে, হাশরের ময়দানে ডাইন হাতে যাদের আমল নামা দিবে লোকগুলি জান্নাতি হবে, বাম হাতে যার আমল নামা দিবে ওই লোকগুলি জাহান্নামী হবে। ওই ময়দান থেকে হাজার না, লক্ষ না, কোটি না, আমার নবী বলে উম্মত, ও আমার উম্মত রে, আমি ওই ময়দান থেকে তোমার বাবা তোমাকে না চিনতে পারে, তোমার মা তোমাকে না চিনতে পারে, তোমার ভাই তোমাকে না চিনতে পারে, উম্মত তোমার বন্ধু তোমাকে না চিনতে পারে। বকুল ভাই আমার দুস্থ, দুস্থের পেরেশান দুস্থে থাকবে, সে আমাকে না চিনতে পারে, আমি তাকে না চিনতে পারে। উম্মতরে সবাই সেই ময়দানে যার যার ইয়া নফসি ইয়া নফসি বলবে। একমাত্র সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে। সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি যেই ময়দানে বলবে, সমস্ত মানবকুল যেই ময়দানে ইয়া নফসি ইয়া নফসি বলবে, সেই ময়দানে উম্মত আমি ইয়া নফসি বলবো না, উম্মত আমি ইয়া নফসি বলবো না, উম্মত আমি ইয়া নফসি বলবো না। সেই ময়দানে আল্লাহর দরবারে আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দরবারে আমি দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন ওই সিজদায় পড়ে বলবো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি নবী দুনিয়ার জমিনে সমস্ত নবীরা চেয়েছেন, কিন্তু আমি রাসূল চাই না। সমস্ত নবীরা বাদশাহী চাইলো, সুলেমান বাদশাহী করলো, আমি নবী বাদশাহী করলাম না। সমস্ত নবীদের তান ছিল একটা, কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী বলে আমি উম্মত ছাড়া বুঝি না। একটা উম্মত কামলা হাসরের ময়দানে দাঁড়াবে, আমি কামলা দিকে কাজ করতে হবে, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, এই সুযোগ নাই। কারণ আমার দয়াল নবী মায়ার নবী দরবারে আমার আল্লাহ তাআলা গরিবী হাল থেকে নিয়ে গরিব হাল থেকে নিয়ে যত হাল ছিলেন সমস্ত হালে হালে আমার নবী উম্মতকে শিক্ষা দিচ্ছেন। আমি হলো রাহমাতুল লিল আলামিন, আমি হলো तमाम কায়নাতের বাদশা না, সুলেমান तमाम কায়নাতের বাদশা হতে পারে, আমি রাহমাতুল লিল আলামিন হলো দু জাহানের বাদশা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা নবীর খেজুর পাতার বিছানা, এখন কেন উম্মত নবীকে চিনো না, এখন কেন উম্মত নবীকে চিনো না। নূর নবীকে না চিনিলে
চিনিলে নূর নবীকে জাহান্নাম হয় ঠিকানা এখনো কেন মানব নূর নবীজি চিনহ না এখনো কেন মানব নবীজিকে চিনহ না আমার নবী দয়াল নবী আমার নবী নূরের নবী আমার নবী দয়াল নবী আমার নবী নূরের নবী এই নবীজির পাগল হলে জান্নাত হয় ঠিকানা ওই নবীজির গোলাম হলে জান্নাত হয় ঠিকানা কেন রে মানব এখনো নবী চিনো না বলো কেন রে মানব এখনো নবী চিনো না সবাই তোমায় ভুলে যাবে কাফন দাফন করে আসবে সেই কবরে আপন হবে নবী মুস্তাফা হায় হায় সেই কবরে আপন হবে নবী মুস্তাফা কেন রে মানব তোরা নবী চিনো না কেন রে মানব তোরা নবী চিনো না আমার বন্ধুরা রে ও আমার সৈকার সরের বাবারা যশোর ইউনিয়ন শিবপুর থানা কথা বলুন ঠিক কিনা যশোর ইউনিয়ন শিবপুর থানা এটা থেকে হচ্ছে এটা হয়ে যাচ্ছে বন্ধু এই শিবপুর থানার উম্মতগুলি আমার নবীর নাকি অন্য কোন নবীর আমার নবীর না শিবপুর থানার মানুষগুলি আমার নবীর উম্মত না কথা বলেন রায়পুরা থানার বাংলাদেশে যত আছে সব কি যারা ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো আমার নবীর উম্মত তা আমার নবীর উম্মত যারা তারা বাংলাদেশ না ভুটান না ইন্ডিয়া না পাকিস্তান না মেক্সিকো না ইরাক না ইরান না যত রাষ্ট্র আছে আল্লাহর জগতের মধ্যে সমস্ত রাষ্ট্রের ভিতরে সমস্ত রাষ্ট্রের মধ্যে ওই মানুষগুলি যখন মারা যায় এক একজন এক এক টাইমে মারা যায় কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা বাংলাদেশের আজরাইল জান কবজ করে তিনি কি আলাদা নাকি একজন আজরাইল কয়জন আজরাইল একজন পাকিস্তানের আজরাইল তিনিও আল্লাহর ফেরেশতা একজন সমস্ত পৃথিবী একজন ফেরেশতা সমস্ত পৃথিবী একজন ফেরেশতা জান কবজ করে কথা কোন ঠিক কিনা সমস্ত পৃথিবীর মধ্যে বৃষ্টি দেয় একজন ফেরেশতা সুবহানাল্লাহ আল্লাহ নিয়োগ করে তারে রাখলেন সমস্ত ফেরেশতাদের মধ্যে সমস্ত ফেরেশতাদের এইকা জিব্রাইল আমিন সমস্ত নবীদের কাছে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর কাছে নবীর দরবারে জিব্রাইল কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো একবার না দুইবার না 24 থেকে মতান্তরে 26,000 বার আপনি রাসূলুল্লাহর দরবারে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল আপনার দরবারে কিছু আরজি রাখতে চাই জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধু তিনি একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে সিংহা ফু দিলে দুনিয়া কি হবে থাকবে নাকি ধ্বংস হবে কথা বলেন থাকবে নাকি ধ্বংস হবে ধ্বংস হয়ে যাবে ফেরেশতা কয়জন একজন ফেরেশতা ফু দিবে तमाम কায়নাত ধ্বংস হয়ে যাবে একটা সূর্য আর শামসু ওয়াল কমর একটা সূর্য একটা চন্দ্র এই দুনিয়াকে আলো দেয় কোন দেশের আলো বাদ আসেনি কথা বলেন বাদ আসেনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার্থক্য হতে পারে কিন্তু আলো দিতে আছে কিন্তু কেন বাবা না কিন্তু কেন ধারণা করো না যেই নবী না হলে চন্দ্র হতো না যেই নবী না হলে সূর্য হতো না যেই নবী না হলে দিন হতো না যেই নবী না হলে রাত্র হতো না যেই নবী না হলে খোদার
কায়নাত লাউলা মা খালাকতুল আফলা, আমার আল্লাহ কোনো কিছু ইদা করতেন না। সেই দয়াল নবী, সেই মায়ার নবী, সেই রহমতের নবী হলো আমাদের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যিনি নূর থেকে চন্দ্র সূর্য, যিনি নূর থেকে আরশ, যিনি নূর থেকে আসমান জমিন, যিনি নূর থেকে মানব দানব, যিনি নূর থেকে তামাম কায়নাত, সেই নবী হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন আসবে মিনাল্লাহ, যখন আসবে ইলাল্লাহ, যখন আসবে লিল্লাহ, যখন বলা হবে ফি সাবিলিল্লাহ, তখন যাই আল্লাহর দিকে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, খুব মনোযোগ পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছেন আমার নবীজি। কার পক্ষ থেকে? কথা কোন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবী। ওই আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবী, ওই নবী হলো আমার আপনার নবী। সমস্ত নবীদের আকাঙ্ক্ষা ছিল, সমস্ত নবীদের প্রার্থনা ছিল, সমস্ত নবীদের তামান্না ছিল, সমস্ত নবীদের বাসনা ছিল, আল্লাহ নবী না বানাইয়া যদি আখির নবীর উম্মত বানাইতা, জীবনটা বড় ধন্য হয়ে যাইত, জীবনটা বড় সাকসেস হয়ে যাইত। হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু বছর আঘাত খেতে খেতে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আর আঘাত কত খাবো, আর কত সহ্য করবো, আল্লাহ গো ওই নবীর উম্মত বানায়া দাও, ওই নবীর উম্মত হিসাবে কবুল করো। যে নবীর উম্মত হলে গো সমস্ত নবীদের উম্মতের আগে ওই নবীর উম্মত গুলি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মুসলিম শরীফের তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে 80টা কাতার হবে, আর 40টা কাতার হবে, 40টা কাতার হবে অন্য নবীর উম্মতের মধ্যে, জান্নাতি কাতার মধ্যে 120টা কাতার হবে। 120টা কাতারের ভিতরে আমার দয়াল নবী মায়ার নবীর উম্মতের কাতার থাকবে 80টা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, দয়াল নবী মায়ার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীর ভালোবাসার কোনো শেষ নাই। আমার দয়াল নবীর ভালোবেসে উস্তুনে হান্নানা, একটা খাজের গাছ, একটা খেজুরের গাছের তক্তা নয়, একটা খেজুর গাছের টুকরা মৃত, কিন্তু মৃত হওয়ার পরেও আমার দয়াল নবীর ছোঁয়ায় জিন্দা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে আমি একটা কথা শুনতে চাই, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীর রহমত কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর রহমত হলো আমার দয়াল নবী। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর রহমত কি? আমার দয়াল নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি দয়াল নবীর রহমত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس في يوم القيامه اكثرهم على الصلاه رواه الترمذي। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত যখন আসবে, সাল্লাত যখন আসবে, ওইখানে আপনি বুঝতে হবে নবীর দুরূদের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। যখন তাসলিম আসবে, কি আসবে? তাসলিম, তখন নবীর সালাম আসবে। সুবহানাল্লাহ বলুন। এখানে কি বলা হচ্ছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন মানুষের মধ্যে সেই ব্যক্তি আমার অধিক নিকট হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন কিয়ামতের দিন মানুষের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকট হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা হাদিস নাম্বার 110। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবীর দুরূদ ব্যাপারে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে আমরা দয়াল নবীর দুরূদ চাই কি চাই না? দয়াল নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? সেই দয়াল নবীর ভালোবাসা ছাড়া আমরা কি জান্নাতে যাওয়া সম্ভব? তাই কালিমা আছে, কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আল্লাহর নবীকে বাদ দিয়ে কোন অবস্থায় কি কালিমা শেষ হবে? আল্লাহকে বাদ দিয়ে কি কালিমা হবে? খুব মনোযোগ খেয়াল করবেন। তাহলে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখন ইসলামের মধ্যে নাকি ঈমানের মধ্যে? কথা বলেন, কথা বলেন। ইসলামে নাকি ঈমানে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি ইসলামে নাকি ঈমানে? তো ঈমানে। মাসলা শুনেন, ঈমানে যদি রাসূল, তাহলে ইসলামে কি রাসূল থাকবে না? কথা কোন? ইসলাম কি নামাজ নয়? ইসলাম কি নামাজ নয়? তে নামাজের মধ্যে আমার নবীকে সালাম আছে না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে কি নাই?
এর কি নবীকে সালাম দেওয়া, নবীকে কি দেওয়া, সালাম দেওয়া। এখানে বসিয়ে দেই নামাজের মধ্যে আদব, এর মধ্যে দুনিয়ার বি কারো কথা চলবে, দুনিয়াবি কারো কথা হবে, সেই নামাজের ভিতরে যেই নামাজে কারো সাথে কথা বললে নামাজ ছুটে যাবে, আর সেই নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিতে হয়। কথা বলুন ঠিক কিনা? আপনারা গুসা করতেছেন? খারাপ লাগতেছে? শেষ করে দেব, একটু মনোযোগ খেয়াল করবেন, তাহলে বোঝা গেল আমরা সেই নামাজের উপরে। এখন আমরা নবীকে সালাম দেই, কিভাবে সালাম দেই? আচ্ছা, নবীর রওজায় আতাই গিয়া নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসে নাকি দাঁড়ায়া? কথা বলেন, বসার সুযোগ আছে? কি দেই? দাঁড়ায় দিই। তো নবীরে বসা, হ্যাঁ, আল্লাহকে ডাকলে কি, আল্লাহকে ডাকলে বসা, শোয়া, হাঁটা কোন সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে না? কোন ব্যক্তি সাবজেক্ট নাই। আমার রসুলকে ডাকা সাবজেক্ট নাই। দাঁড়ান, শোয়া, বসা, সব জায়গায় রসুলকে স্মরণ উম্মত করা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে আমরা কি করতে চাই না? কথা বলেন, আমরা কি করতে চাই না? যে ময়দানের মধ্যে সবাই আমাকে আপনাকে ভুলে যাবে, আর সেই ময়দানের মধ্যে আমার আপনার নবী, আমার আপনার নবী আপনাকে আমাকে শাফাত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কতটুকু ভালোবাসা দরকার আমাদের, কতটুকু সীমা আছে? নবীকে সীমা আছে। দেখেন হাদিস শরীফ পড়তেছি, খুব মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والدي وولدي والناس اجمعين رواه البخاري। জোরে বলুন সুবহান। এখন বুখারী শরীফ আছে।